আজ তোমাকে আমি একটা কথা বলি। এই পৃথিবীতে তুমি সকলের কাছে ভালো হতে পারবে না। যদি ভালো হতে হয় তাহলে নিজের কাছে হও। যদি ভালো হতে হয় নিজের পিতামাতার কাছে হও। যদি ভালো হওয়ার আশা করো তবে নিজের পরিবারের কাছে হও। আমাদের প্রত্যেকের কিছু কিছু জিনিসে কিছু কিছু আদর্শ মেনে চলা উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো, প্রথমত বন্ধুদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকদের সাথেও কখনো আপোষ করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি। তা হলো সৎ সাহস। যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎ সাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্ক সব থেকে গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে সব থেকে এই একটা সম্পর্ক অত্যন্ত জরুরি। একজনের সাথে এই সম্পর্ক রাখা অত্যন্ত দরকারি। তার সাথে আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ, ক্ষোভ, দুঃখ নির্দ্বিধায় বলতে পারবো। আর সে সম্পর্ক অবশ্যই তোমার রবের সাথে গড়ে ওঠা প্রয়োজন, তোমার প্রভুর সাথে গড়ে ওঠা দরকারি। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়, মনে আসার আগেই তা রবের কাছে পৌঁছে যায়। কখন বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রাখবে, যখন মানুষ তোমাকে নকল করা শুরু করবে, তখন তুমি বুঝবে তুমি ঠিক পথে আছো। যখন মানুষ তোমাকে অনুকরণ করবে, তখন বুঝবে যে তুমি ঠিক ট্রাকের উপর চলছো। দেখো, এই পৃথিবীতে তুমি যতই ভালোভাবে চলো না কেন, কারো না কারো কাছে খারাপ তো তুমি হবেই হবে। এটা বাস্তব, এটা সত্য। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বিরাট পার্থক্য আছে, একটা বিরাট দূরত্ব আছে। যার কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই, তার নাম হলো জীবন। আর পক্ষান্তরে যার ফুল ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে, তার নাম হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপরে নির্ভরশীলতা ছেড়ে দাও। যদি ভালো থাকতে চাও, নিজেকে বদলাতে চাও, তাহলে অন্য মানুষের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ, অন্যের উপর নির্ভরশীল হওয়া মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। পরনির্ভরশীল মানুষগুলো কখনোই সুখী হতে পারে না। এই জন্যই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে করে নিজের ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই মেটাতে পারো। এ পৃথিবীতে আমাদের এই জীবনের সব থেকে বেশি বিফলতার কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনাগুলো। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। এই আজ কাল মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রিয় ভাই বোনেরা আমার, যদি তুমি সফল হতে চাও, তাহলে কাল নয়, আজ থেকে শুরু করতে হবে। এখন থেকে শুরু করতে হবে। আজ থেকে শুরু করতে হবে। এখন থেকেই। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব। এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, তাহলে এ লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে। এ লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে। একটা বইয়ের কাভার পেজ দেখে যেমন ভিতরে কি আছে তা জাজ করা উচিত নয়, ঠিক তেমনি একজন মানুষের চেহারা দেখে সেই মানুষটার মধ্যে কি আছে তা জাজ করা উচিত নয়। তার কারণ, মনে রেখো, একজন মানুষের চেহারার চেয়ে বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছুই নেই। কারণ একজন মানুষের চেহারা হলো তার মুখোশ। চেহারায় মুখ দেখা যায়, অন্তর দেখা যায় না। মনে রাখতে হবে, নিজেকে সুখে রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। হ্যাঁ, অন্যের কাছ থেকে পরামর্শ নিও, তবে সেটা করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করো যেটা তোমার মন চায়। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে না। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে অন্যের উপর নয়, পরিশ্রমের উপর নির্ভরশীল হতে শুরু করো। পরিশ্রম না হলে ভাগ্য কারো জীবনের দুয়ার খুলে দিতে আসে না। সুতরাং ভাগ্যকে গড়তে হলে এটা করো। দেখবে সেদিন দূরে নয়, তুমি সফলতার স্বাদ গ্রহণ করছো।
দেখো, তুমি যদি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলতে শুরু করো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে এবং শত্রুর সংখ্যায় একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই নিয়ম। মনে রাখতে হবে, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম না করে ফল আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। কেননা বিশ্বাস অত সহজ নয় যে দুই এক দিনের পরিচয় কেউ তোমাকে আপন ভাববে। অন্যভাবে ফলাফল এত সহজ নয় যে তুমি পরিশ্রম না করে পেয়ে যাবে। পরিশ্রান্ত হলে ফলাফল আসবে। প্রকৃতি নিয়ম মেনেই ঘামের মূল্য দেয়। দেখো, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সকলের মন জয় করতে যেও না, সকলকে ভালোবাসতে যেও না, সকলকে মনের কথা উগরে দিতে যেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে ইমপ্রুভ করতে থাকো। ক্রমাগত এ ধারা চলমান রাখো, দেখবে মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে, তোমার প্রতি কদর দৃশ্যমান হতে থাকবে। একদিন তারা বলবে, না, লোকটা দায়িত্বশীল, ব্যক্তিত্বশীল। দেখো, তোমার সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। এ সময়টা তোমার একেবারে নিজস্ব। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান করতে পারো, আবার চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটাতে পারো। সবটাই তোমার হাতে। এটা তোমার উপর নির্ভর করছে সময়টাকে তুমি কোথায়, কখন, কিভাবে ইনভেস্ট করবে। অবশ্যই সময় তোমার মূল্য দেবে যদি তুমি সময়টাকে সঠিকভাবে ব্যবহার করো। কিছু কিছু অভ্যেস নিজের মতো তৈরি করতে হবে। যেমন খারাপ কিছু করার জন্য সময়টাকে পিছিয়ে দিতে হবে। আজ নয়, কাল নয়, পরশু হবে, এমনভাবে সময়টাকে এড়িয়ে যেতে হবে। আবার কখনো ভালো কিছু করার চিন্তা হলে সেটাকে তাৎক্ষণিকভাবে করে ফেলতে হবে। দেরি করা চলবে না। সময়টাকে আজ কালের মধ্যে বেঁধে রাখা যাবে না, ওটা তখন করতেই হবে। মনে রেখো, তুমি তোমার জীবনটাকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি কেমন থাকবে তোমার জীবনটাকে নিয়ে, সেটা তোমার উপর নির্ভর করছে। আর এসব কিছুর উপর নির্ভর করছে তোমার জীবনের সফলতা। কারণ তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে। আর উপরওয়ালার হাতে যেটা আছে সেটা তিনি তোমার হাতেই দিয়ে রেখেছেন। অনেক সময় পরাজয় স্বীকার করে নিতে মন চাইবে, কিন্তু পরক্ষণে নিজেকে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষের এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করার বাকি আছে, এই পৃথিবীকে অনেক কিছু দেখানোর বাকি আছে। দেখো, নিজেকেই নিজের মোটিভেট করতে হবে। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম। সমাজটা এমন হয়ে গিয়েছে যে একজন মানুষের সরলতা অন্য মানুষ বোকামি মনে করে। তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা। সেই সকল মানুষ যারা নিজেকে নেগেটিভ চিন্তার মধ্যে বেঁধে রাখে, সে সকল মানুষকে এড়িয়ে চলতে হবে। সে সকল মানুষের কাছ থেকে আলাদা থাকতে হবে। এছাড়া আরও কয়েকটি জিনিসের উপর তোমার খেয়াল রাখতে হবে, যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের সব থেকে পতনের বড় কারণ হচ্ছে এই অহংকার। মনে রাখতে হবে, নিজের বয়স এবং টাকার উপর কোনো অহংকার দেখাতে যেও না। কেননা যা কিছু গণনা করা যায় তা একদিন শেষ হয়ে যায়। নিজের জীবনের উপর কখনো রাগ দেখিও না, কারণ তোমার মতো জীবন পাওয়ার জন্য অন্য একজনের স্বপ্ন। তুমি তোমার যে জীবনটাকে নিয়ে নিজেই অভিশাপ দিচ্ছ, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার এই জীবনটাকেই চাচ্ছে। তোমার মতো একটা জীবন পেলে তারা খুব খুশি। সুতরাং শত প্রতিকূলতার মধ্যে আছো জানি, তথাপি জীবনটাকে এতটা তাচ্ছিল্য করো না যাতে অন্য কেউ সেটাকে নিয়ে খেলার সুযোগ পায়, অন্য কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে উপহাস করার সুযোগ পায়। পরিশেষে একটি কথা বলবো, জীবনটাকে দুই ভাগে উপভোগ করা যায়, দুই ভাবে উপলব্ধি করা যায়। নাম্বার এক, যেটা তোমার সেটাকে অর্জন করো, যেটা তোমার সেটাকে তুমি উপভোগ করো। নাম্বার দুই, যেটা তোমার কাছে আছে সেটাকে পছন্দ করতে শুরু করো এবং সর্বোপরি নিজের প্রতি বিশ্বাস রাখো। বিশ্বাস রাখো নিজের উপর, আর নিজের উপরওয়ালার উপর, নিজের রবের উপর।